he writes in his book, The 100 Most Influential Persons in the History of Humankind. Michael H. Hart, an American astrophysicist. যুক্তরাষ্ট্রের খ্রিস্টান গবেষক মাইকেল এইচ হার্ট একদল গবেষক নিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষের খোঁজ করতে গিয়ে আল্লাহর নবী পবিত্র ইসলাম ধর্মের প্রচারক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকার প্রথম স্থান দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। তার রচিত দ্য 100 এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি বইটি 1978 সালে প্রথম প্রকাশিত হয়। বইটি 1992-এ পুনঃ প্রকাশিত হয়। সেবারও মাইকেল হার্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের 100 সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় প্রথম স্থানে রেখেছেন। তার সবচেয়ে প্রভাবশালী 100 জনের প্রথম 10 জন হলেন: 1. মোহাম্মদ, 2. আইজাক নিউটন, 3. যীশু খ্রিস্ট, 4. গৌতম বুদ্ধ, 5. কনফুসিয়াস, 6. সেন্ট পল, 7. স্থাইলুন, 8. জন গটেনবার্গ, 9. ক্রিস্টোফার কলম্বাস, 10. আলবার্ট আইনস্টাইন। যে মানুষটি মরু আরবের সভ্যতার আলোবর্জিত একটি স্থানে অনাথ হিসেবে জন্মগ্রহণ করে কোনো প্রথাগত শিক্ষা দীক্ষা লাভের সুযোগ পাননি এবং ফলস্বরূপ যাকে উম্মি বলে অভিহিত করা হতো, সেই মানুষকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মর্যাদা প্রদান যে বিশেষভাবে ভাবার বিষয় তা বলাই বাহুল্য। লেখক মাইকেল হার্ট তাঁর বইয়ে লিখেছেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রথমে রাখায় অনেকের কাছে তা আশ্চর্য মনে হতে পারে, কিন্তু ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে সর্বাধিক সফল ব্যক্তিত্ব। আরবের মরুর দেশে অতি সাধারণ জায়গায় জন্মলাভ করে বিশ্বের অন্যতম প্রধান ধর্মের প্রচারক হয়ে দিকে দিকে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তার মৃত্যুর 1400 বছর পর আজও তিনি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে আছেন। সারা পৃথিবীতে বোধহয় এমন কোনো মানুষ জন্মায়নি যার নাম প্রতিদিন কোটি কোটি মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ এমন কোনো অঞ্চল বা দেশ নেই যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মানুষের মুখে প্রতিদিন উচ্চারিত হয় না। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদে রোজ 5 বার আজানে মুয়াজ্জিনের কণ্ঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। লেখক মাইকেল হার্ট তাঁর বইতে উল্লেখ করেছেন, আরবের মক্কা শহর ছিল সমকালীন বিশ্বে একটি পশ্চাৎপদ এলাকা, যে স্থানটি থেকে ব্যবসা বাণিজ্য, শিল্পকলা এবং শিক্ষাধিকার কেন্দ্র অনেক দূরে ছিল। জন্মের আগে বাবাকে হারিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা অসহায় অবস্থায় দরিদ্র পরিবেশে প্রতিপালিত হন। 25 বছর বয়সে 40 বছর বয়সের খাদিজা নামের এক ধনবান বিধবা মহিলাকে বিয়ে করলে তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু ধন সম্পদের প্রতি তাঁর কোনো আসক্তি ছিল না, বরং নিভৃতে বিশ্বপ্রভু আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে ভালোবাসতেন। 40 বছর বয়স অবধি হেরা গুহায় স্বর্গীয় বাণী লাভের আগে তার তেমন বিশেষ কোনো ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি, যদিও সততার জন্য স্থানীয় মানুষরা তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। প্রথম 3 বছর তিনি শুধু আত্মীয় স্বজনদের মধ্যে
ইসলাম প্রচার সীমাবদ্ধ রাখেন। এরপর অনুসারীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলে 613 সালে তিনি প্রকাশ্যে প্রচার শুরু করেন। কিন্তু মক্কার প্রভাবশালী ব্যক্তিরা তার কাজের পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। 622 সালে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন। সেখানে তার অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ফলে তিনি অনেকটা শক্তি সঞ্চার করে মদিনায় একটি সর্বজনীন শাসন ব্যবস্থার প্রচলন করে নিজেকে একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু মক্কার বিরোধীরা তার এই নব ধর্মপ্রচারে বাধা দিতে মদিনা আক্রমণ করলে তিনি নিজের ও অনুসারীদের সুরক্ষার জন্য যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হন ও জয়লাভ করেন। এইভাবে কয়েকটি যুদ্ধের পর 630 খ্রিস্টাব্দে প্রায় 10,000 অনুসারী নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করে দুনিয়ার ইতিহাসে ইসলাম ধর্মকে দায়িত্ব দেন ও আরবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। মক্কা বিজয়ের সময় তিনি তার চরম শত্রুদেরও ক্ষমা করে দিয়ে মানবতার ইতিহাসে অক্ষয় কীর্তি রেখে যান। 632 খ্রিস্টাব্দে তার মৃত্যুকালে আরবের চতুর্দিকে ইসলামের জয়যাত্রা অব্যাহত থাকে। আরবের বেদুইনরা সাহসী হলেও উপযুক্ত নেতৃত্বের অভাবে তাদের মধ্যে ঐক্য ছিল না। প্রায়শ গোত্রে গোত্রে হানাহানি লেগেই থাকত। এই প্রথম তারা হযরত মুহাম্মদের নেতৃত্বে এক এবং অদ্বিতীয় মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে একের পর এক রাজ্য বিজয় করে আরব ও তার পার্শ্ববর্তী এলাকায় ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। তাঁর ইন্তেকালের পর খলিফারা দ্রুতগতিতে ইসলাম প্রচার ও ইসলামী সাম্রাজ্যের প্রসার ঘটান। 711 খ্রিস্টাব্দে আরব বাহিনী উত্তর আফ্রিকা পেরিয়ে আটলান্টিক মহাসাগরের পাড়ে পৌঁছে যায়। পূর্ব দিকে তাঁরা পারস্য জয় করে ভারতের প্রান্তে এসে উপস্থিত হয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সামান্য একটি বেদুইন জাতি ভারত সীমান্ত থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরা যেখানে গেছে সেখানে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। অনেকের মনে আসতে পারে এ তো তরবারির বলে ধর্মপ্রচার। ইতিহাস সাক্ষী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কাউকে তরবারি দিয়ে আঘাত করেননি, যদিও আত্মরক্ষার্থে তার কাছে তরবারি ছিল। একজন লোক একটি তরবারি নিয়ে আধা বিশ্ব জয় করে নিল কিভাবে? এটা তরবারি নয়, বরং ইসলামের শান্তি, ভালোবাসা, সমতা ও সৌভ্রাতৃত্বের শিক্ষা। ফলস্বরূপ গড়ে ওঠে মুসলিম বিশ্ব। এ যাত্রা এখনও অব্যাহত আছে বলা যায়। বস্তুতপক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগপৎ ধর্মীয় ও মানবতাবাদী নেতা হিসেবে ইসলামের বিকাশ ও বিস্তারের মূল চালিকা শক্তি হিসেবে সর্বকালের সর্বযুগের সর্বাধিক প্রভাবশালী যথার্থ রাজনৈতিক নেতা হিসেবে আজও জগৎবাসীর কাছে বরেণ্য। সপ্তম শতাব্দীর আরবদের বিজয় অভিযান আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা একাধারে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবে মানব ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনাহীন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।